কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের, মা লক্ষ্মী, চন্দ্র, সূর্য এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, 2 ফেব্রুয়ারি 2026 সোমবার থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে আগামী 2 ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। তবে এর পূর্ণ তিথি বা শুভক্ষণ 2026 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল পর্যন্ত থাকবেন তুঙ্গী। জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে অবস্থান করছে আপনার দ্বাদশ ভাবে, এবং আপনার রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। 2026 মাঘী পূর্ণিমা কর্কট রাশি সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক রকম সমস্যা বা অনেক রকম বাধার মধ্য দিয়ে যেতে হয়েছে, তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 1 ফেব্রুয়ারি রবিবার, 2 ফেব্রুয়ারি সোমবার থেকে আগামী 2026 ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে অবস্থান করছে দশম ভাবে এবং সৃষ্টি করতে চলেছে চন্দ্রের সাথে মিলিত হয়ে অর্ধকেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে কর্কট রাশি হিসেবে কে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে 2026 ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি যদি কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকেও শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন সফলতা পাননি, অন্যদিকে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সফলতার এক মহাযোগ আসতে চলেছে। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকেই চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে কর্কট রাশি যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে।
আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ সময় আসতে চলেছে। কেননা কর্কট রাশি হিসাবে কি এই মাঘী পূর্ণিমা তিথি থেকে বিবাহের ফুল ফুটতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে, অনেকের বিবাহ হয়তো হয়েও যাচ্ছে। কেননা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিটে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন। আগামী সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিটে যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মার্চ এই সময়কালটি। এরই পাশাপাশি যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনারা সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশি হিসাবে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তি, গোলযোগগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে সমাধান খুঁজে পাবেন। এই পূর্ণিমা তিথি থেকেই কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পূর্ণিমা তিথি থেকে। বিভিন্ন দিক থেকে চাকরির জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থ ইনকামের নতুন নতুন পথ খুঁজে পেতে চলেছে এই কর্কট রাশির জাতক জাতিকারা। পরবর্তী পরিবর্তন হল দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র অবস্থান করছে কর্কট রাশি হিসাবে দশম ভাবে এবং থাকছেন তুঙ্গি, এবং সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে। কারণ কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ আপনাদের লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকতে চলেছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, যে সমস্ত স্বপ্নগুলি আপনারা এতদিন পূরণ করতে পারেননি, সেগুলি এরপর লাক্সারিভাবে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন এবং লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা বয়ে নিয়ে আসতে চলেছে। 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাওয়া যাবে। কর্মসংস্থানের জায়গায় খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, কোনো ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরপর আসতে হবে সূর্যের গোচর। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই সূর্য অবস্থান করছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে এবং সেখানে চন্দ্রের সাথে ট্রানজিট করছে, যার ফলে প্রথমত বাবা কিংবা মায়ের সাথে, শ্বশুর কিংবা শাশুড়ির সাথে কিংবা ছেলে বৌমার সাথে পরিবারগত দিক থেকে যে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি চলছিল, সেগুলি মিটে যাবে। যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের মানুষজনের কাছ থেকে এতদিন যে অবহেলা, লাঞ্ছনা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা ঋণের জালে জড়িয়েছিলেন, ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর থেকে অনেকটাই অনুকূল পরিস্থিতি, অনুকূল পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পাওয়া যাবে। বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বাড়বে, বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে,
কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 48, 52, 63, 99, 00, 11, 00, 53,